হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংসের সাদা ভুনা তৈরি করছি। হুট করে মনে হলো, আচ্ছা সাদা ভুনাটা তো খাওয়া হলো না এই বাড়িতে। যাই হোক, পরে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রাতের বেলা সবকিছু রেডি করে রান্না করলাম। আর যেহেতু সাদা মাংসটা সব বাটা একদম সাথে সাথেই সবকিছু বেটে তারপর রান্না করতে হয়, তো ওটার ভিডিওটা আমি তৈরি করতে পারিনি, স্কিপ করে গেছি। আমি সবকিছু সাথে সাথে কেটে সবগুলো বেটে তারপরে হলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো একসাথে বেটে তারপর আমি মাংসটা রান্না করেছি। তো প্রথমে এটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তার তেলটা যেহেতু এটার মধ্যে মাস্ট দিতেই হয়, আর সাথে জয়িত্র বাটা দিয়েছিলাম। এটা জয়িত্রী বাটা দিলে আরো বেশি ভালো হয়। তো আমার রান্নাটা কষিয়েছিলাম, তারপর এটার মধ্যে আমি দুধ অ্যাড করে দিই। দুধ অ্যাড করে দিয়ে তারপরে রান্নাটা আমি মোটামুটি কষিয়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিই। মোটামুটি ঢেকে একটু লং টাইম ধরে এটাকে রান্না করার চেষ্টা করি, এবং অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন কতটা গ্রেভি হয়েছে এবং দেখতে কতটা আকর্ষণীয়। যত আকর্ষণীয় তত বেশি স্বাদ হয়েছে এটা। আপনাদের যদি একটু খাইয়ে দিতে পারতাম, সবার কাছে পাঠিয়ে দিতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন এটা আসলে কতটা স্বাদ হয়েছে। আসলে সাদা ভুনাটা আসলে অনেক টেস্ট হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা খেয়ে আমি বলবো আপনারা হাত চেটে পুটে খাবেন।